আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার সেখানে এদিন রাতে জীবন দিল একদম বাড়ির পাশেই কিন্তু দুর্গা ঠাকুর হচ্ছে, এত আনন্দ হচ্ছে। এবছর প্রথম কিন্তু বাপের বাড়ি না গিয়ে আমি এখানে থাকব। আর পঞ্চমীর দিন শুনছি এখানে ঠাকুর আনা হবে, সেই উপলক্ষে কিন্তু মন্দিরটাকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, ছোট ছোট লাইটগুলো দিয়ে পুরো সাজানো রয়েছে। রাতের দিকে কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। তো এবছর ভাবছি পুজোটা একটু অন্যভাবে কাটাবো, কিন্তু এই বৃষ্টির জন্য জানি না কতদূর কী করতে পারবো। আর একদম যেহেতু বাড়ির সামনে, বুঝতেই পারছো আমি জানালা দিয়ে ভিডিওটা করছিলাম। পুজোর সময় তো এখানে সারাক্ষণ গান বাজনা চলতেই থাকবে, তখন যে আমি কি করে ভয়েস দেবো সেটাই এখন চিন্তার বিষয়। আর তোমরা এটা আমাকে জানিও তো, দুর্গাপুজোর সময় তোমরা ঠিক কেমন ভিডিও দেখতে চাও? কোনো রকম আমার সাজগোজের মেকআপ ভিডিও দেখতে চাও, নাকি সারাদিন যেরকম ঘরে কি করছি না করছি একদম মর্নিং টু নাইট ভিডিও দেখতে চাও? এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালে উঠতে উঠতে ওই 7টা আজকে বেজে গেছে, যেহেতু আগের দিন রাতের সমস্তটাই আমি জোগাড় করে রেখেছিলাম। সকালে কি টিফিন করব, কি রান্না বান্না করব, সমস্তটাই ভেবে নিয়েছি। আর আজকে যেহেতু চিকুর পাপা বাড়িতে রয়েছে, সেজন্য একটু খাওয়া দাওয়া হবে আর কি, যেহেতু ফার্স্ট পেমেন্ট পেয়েছি। আজকের ভিডিওতে কিন্তু তোমাদের অনেক অনেক যে প্রশ্নগুলো ছিল সমস্তটাই কিন্তু ওখানে অ্যান্সার দিয়েছি। তো তার আগে চলো সকাল থেকে টুকটুক করে কাজকর্মগুলো সেরে নিই, তারপরে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো এখন এই যে ঘুম থেকে উঠেই কিন্তু ব্রাশ করে নিয়েছি, সিঙ্কে থেকে মুখটা ধুয়ে এসেছি, আর বেসিনে এখন আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মন্দিরের কাজ ঠিক আর কতটা বাকি। নিচের দিকে যদিও বাসানো হয়েছিল, সেখানে প্যান্ডেলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তোমাদেরকে আমি জানিয়েছিলাম মাঝে করে আমার প্রচুর হেয়ারফল হচ্ছিল, কিন্তু বিশ্বাস করবে না, বাড়িতে গিয়ে আমি 2বার মতন চুলে হেনা করেছি, তারপর থেকে কিন্তু দেখেছি অনেক অংশে কিন্তু চুল ওঠা কমে গেছে। তোমরা যারা মাথায় হেনা করতে পারো কিংবা হেনা দাও অভ্যেস রয়েছে, তোমাদেরকে বলবো পুজোর আগে অন্তত একটু একবার হেনা দিয়ে দিও, চুলটা এত পরিমাণে সিল্ক হবে, তোমরা নিজেরাই কিন্তু ডিফারেন্ট বুঝতে পারবে। দেখবে আমাদের চুলে মাঝে মাঝে দেখবে একটা শাইনি ভাব কিন্তু থাকে না, কিন্তু হেনা দেওয়ার ফলে কি হয়, চুলে একটা শাইনি ভাব থাকে। আর এখনই তো চুলটা বেঁধে নিয়েছি, সাইড ক্লিপটা পাচ্ছিলাম না বলে হাতের কাছে এই বড় লাল ক্লিপটা পেয়ে লাগিয়ে নিয়েছি। কোথায় রেখেছি না খুঁজে পাচ্ছিলাম না। আর আমার ওঠার সাথে সাথে কিন্তু চিকুও ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে মুখ হাত পা ধুয়ে দিয়েছি, সে এখন বিছানায় বসে খেলা করছে। তারপরে এখন মা ছেলেতে টিফিনটা সেরে নেব। আর চিকুর পাপা গেছে এখন বাজারে, বাজার থেকে এলেই কিন্তু রান্নাবান্না শুরু করব। আজকে সকালে আমার খাবার ছিল তরকারি, মানে আলুর তরকারি একটা বানিয়েছিলাম, সাথে কাঁচা ছোলা মুড়ি। এত দুর্দান্ত খেতে লাগে, আমার মুড়ি মাখা এরকম খেতে ভীষণ ভালো লাগে। আর চিকুর জন্য জল আর বিস্কুট রেখেছিলাম, তো সেটা খাওয়া দাওয়া করেই কিন্তু তারপর দেখলাম চিকুর পাপাও চলে এসছে। তো তারপরে আজকে রান্না হবে চিকেন। তো এদিকে চিকেনের প্রিপারেশানটা কিন্তু সমস্তটাই চিকুর পাপা জোগাড় করে দিয়েছে। আর আমিও চিকুর জন্য মাছের ঝোল রান্না করবো বলে সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি। তো হাতের কাছে সমস্তটা জোগাড় করে নিয়েই কিন্তু গ্যাসটা অন করেছি। আমার মনে হয় যদি রান্নার সমস্ত কিছু জোগাড় থাকে না, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আধ ঘন্টার মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। তোমরা আস্তে আস্তে এতটাই আমার কাছের হয়ে গেছো যে আমার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেরকমই যেহেতু আমাদের এ বাড়ি থেকে অন্য জায়গায় শিফটিংয়ের ব্যাপার ছিল, আমি একটা ফ্ল্যাট দেখতে গেছিলাম, তো তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই তোমাদের মতামত জানিয়েছো, আর সত্যি কথা বলতে তোমাদের কথার সঙ্গে আমার কথা একদম মিলে গেছে। রান্নাঘরটা তো দেখেছো খুব ছোট, আর দেখবে মেয়েদের তো বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়, কিন্তু রান্নাঘরটা যদি মনের মতো না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ লাগা কাজ করে। আর অনেক জিনিস দেখবে জাম হয়ে গেলে না, জিনিসপত্র বা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে। তবে ভাবছি ওই ফ্ল্যাটটা নাও নিতে পারি, একটা বাড়ি নেব। আসলে আমরা দেখবে যারা বাড়ি কিংবা খোলামেলা থেকে অভ্যস্ত, ওরকম বন্দি একটা জীবনে, মানে ওই রকম লাইফস্টাইলে থাকতে কিন্তু দেখবে আমরা ঠিক পারি না। আর একদম সেকেন্ড ফ্লোরে তো, রাস্তার পাশে সুবিধা, সামনে একটা পার্ক রয়েছে, চিকুর জন্য তো পারফেক্ট, কিন্তু আমার যেন মনে হলো একটা বন্দি জীবন ওখানে আমি কাটাতে পারবো না। তো সেই জন্য ওটা এখনও হ্যাঁ না কোনো ফাইনাল ডিসিশান জানাইনি, মোটামুটি ওটা হাতে রেখে আর কয়েকটা বাড়ি দেখি, তারপরে যদি না হয় তাহলে ওই অপশানটা নিতেই হবে। কেননা আমাদের হাতে আর বেশি সময় নেই, আর খুব তাড়াতাড়ি আমাদের ডিসিশান নিতে হবে, সেই কারণে আর কি।
এদিকে তো মাংসটা হচ্ছে, আর ওদিকে কিন্তু চিকুর জন্য মাছের ঝোল সবজি দিয়েও বানানো হয়ে গেছে, শুধুমাত্র মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। তো এখন এদিকে মাংসটা আমি কষছি, আর অন্যদিকে স্যালাডের জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু এখন আমি প্লেটে সাজিয়ে নেব, তাহলে খাওয়ার সময় আর সময় নষ্ট করতে হবে না। তো এখানে স্যালাডে রেখেছি পেঁয়াজ, শসা, গাজর এগুলো আর কি। আর দেখবি মাংসের সঙ্গে এরকম স্যালাড না হলে কিন্তু ঠিক যেন জমে না। আমি যখনই এরকম রান্নাবান্না করি তার সঙ্গে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা এবং এক্সট্রা কাজগুলো কিন্তু সেরে নিই, তাহলে কি হয় সময়ের আগে কিন্তু কাজগুলো আমরা শেষ করতে পারি। আমার এক মিষ্টি বন্ধু আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর এবং অনেক সুন্দর করে কথা বলো, তুমি ভালো থেকো। আমার নাম পিউ। এই যে পিউ, তোমার কমেন্টটা পড়লাম, আর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকে সবসময়। তো এদিকে মাংস কষানোটা হয়ে গেছে, ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু রান্নাবান্না সেরে নিয়েছিলাম এবং অফ ক্যামেরাতে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন সবার জন্য খাবার বেড়ে নিয়েছি। আর চিকুর জন্য দেখতে পাচ্ছ বিনস আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, আর সাথে উচ্ছে আলু ভেজেছিলাম। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি। আর এই যে ছোট্ট বেড়াল ছানাটা দেখো, যখন থেকে ওর মা বুঝেছে যে ওর বাচ্চা এখানে সেফ রয়েছে, খেতে পাচ্ছে, সেখান থেকে ওর মাও কিন্তু এই দলে যোগ দিয়েছে। ওর মাও দেখছি সারাক্ষণ এই বাড়িতে এখন থাকছে। তো ওদেরকে দেখো এখনগুলো খেতে দিয়েছি, ভাত মাখিয়ে মাংসের হাড়টারগুলো দিয়ে। তো ওরা কত আনন্দ সহকারে খাচ্ছে। এটা আমাদের বাড়ির পিছনের ব্যালকনিটা আর কি। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করতেই কিন্তু দেখা গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এখন দেখো আধ শুকনো জামাগুলো আমি তুলে রাখছি, আর যে জামাতেই হাত দিচ্ছি প্রত্যেকটা দেখছি ভেজা। তো সেই জন্য ভাবলাম আর তুলবো না, সেগুলো এক সাইড করে মেলে দিই। তা না হলে সামনের দিক থেকে যেহেতু প্রচুর বৃষ্টির ঝাঁট আসে, তাহলে সেগুলো আরও ভিজে যাবে। আর এগুলো তো ভিতরে নিয়েই যাওয়া যাবে না, যেহেতু চিকুর আবার এই ওয়েদারে ঠান্ডা লেগে গেছে। আর দেখবে এই ভেজা জামা কাপড় ঘরে যখন মেলবো না, ওই পাখা যখন চলতে থাকে তখন ঘরটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। এতে চিকুর ঠান্ডা লাগা বেশি বাড়তে পারে, সেই জন্য আর ঘরে নিয়ে যাব না। প্রত্যেকটা জামা কিন্তু আমি বাইরের এখানটাতেই মেলে দেব। এই দুপুর সময়টাতে চিকু আর চিকুর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমার চোখে ঘুম নেই। আমরা যারা দেখবে প্রতিদিন ভিডিও দিতে হয়, আমাদের কিন্তু জেগে থাকতে হয়, সময়ের আগে আমাদের কাজকর্ম সেরে নিতে হবে। বাচ্চা থাকলে কিন্তু এই দুপুর সময়টাতে আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। তো সেই সকাল থেকে যা যা এরা বাবা আর ছেলে মিলে অগোছালো করেছে, সেগুলো এখন প্রত্যেকটা গুছিয়ে রাখছে, এবং কোনটা কোথায় ভিজে যাচ্ছে, কোথায় কোনটা নষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে। বিয়ের আগে মাকে দেখতাম, আমরা তো খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, মা কিন্তু জেগে থাকতো, তখন বলতাম তুমি শুয়ে পড়ো, তো যা হয় হবে, পরে দেখা যাবে। এখন বুঝতে পারি সেগুলো। তো এই যে সারাদিনের কাজের পরে একটু সময় পেয়েছি তোমাদের সামনে এসে একটু কথা বলার। তো তোমরা অনেকেই অনেক কিছু প্রশ্ন আমাকে করছো যে আমি ইউটিউব দিয়ে কত পেমেন্ট পেয়েছি, বা 400-500 ভিউজ হলে আমার মতো যে চ্যানেলগুলো রয়েছে সেখানে ইউটিউব দিয়ে কত টাকা দেয়। তো এরকম আর কি তোমাদেরকে অনেক প্রশ্ন রয়েছে। তো ভাবলাম সেগুলো হচ্ছে একটু সামনে এসে তোমাদের সঙ্গে ক্লিয়ার করলে বেশি ভালো হবে। তো সেই জন্য তোমাদের সামনে এসেই কথা বলছি। আর আজকে আমি কয়েকটা নোট করে নিয়েছি। তোমরা তো অনেকে অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করেছো, তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমাদেরকে আমি আনসার দেব। আশা করছি তোমাদের ভীষণ হেল্পফুল হবে। আমার ইউটিউব জার্নি কিন্তু 2-3 বছরের বেশি হবে, এর থেকে কম নয়। সমস্তটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো প্রথমেই একজন আমাকে কমেন্ট করেছে আমি ভিডিও কোন অ্যাপ দিয়ে এডিট করে থাকি। আমি কিন্তু সবথেকে যেটা সহজ আমার কাছে মনে হয় ইনশট। আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়েই এখন ভিডিও এডিট করছি। আগে কিন্তু একটা সময় কাইনমাস্টার দিয়ে আমি ভিডিও এডিট করতাম, যেটা সব থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে এসে কিন্তু সবাই বাড়ি ঘর সমস্ত কিছুই বানাতে পারছে। আগে তো আমি এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এটাই সত্যি। তো দেখা যাক আমিও কখনো এরকম ইউটিউব দিয়ে টাকা পেয়ে কখনো সুন্দর বাড়ি ঘর করতে পারি কিনা, এটাই আর কি দেখার বিষয়। আর যেটা তোমাদেরকে সব থেকে বলতে চাই যে মোটামুটি তুমি যদি কষ্ট করতে পারো, এর ফল তুমি একদিন ঠিক পাবে। তোমরা যদি চাও যে তোমরাও আমার মতন ইউটিউব দিয়ে পেমেন্ট পেতে চাও, সববার প্রথম যেটা করতে হবে তোমাদের চ্যানেলটাকে খুব ভালো করে মনিটাইজ করতে হবে। আর চ্যানেলের জন্য কিন্তু ভালোভাবে তোমার ভিডিও প্রেজেন্ট করতে হবে।
প্রথমেই যেটা করতে হবে, তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে। মনিটাইজেশন অন না হওয়া পর্যন্ত কিন্তু তোমার ভিডিওতে যতই লাখ লাখ ভিউজ হোক না কেন, তুমি কিন্তু একটা টাকাও পাবে না। প্রথম যেটা করতে হবে, তোমাকে মনিটাইজেশন অন করতে হবে, তারপর থেকে কিন্তু তোমার রেভিনিউ জমতে থাকবে। ধরো আজকে তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে, মানে আজকের থেকেই কিন্তু তোমার ডলার জমতে শুরু করবে। আস্তে আস্তে একটার পর একটা মানে ডলার বাড়তেই থাকবে। 1 থেকে 100 ডলার যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তুমি হাতে একটা মোটা অঙ্কের টাকা পাবে। অনেকেই জানতে চাও যে যেসব ভিডিওতে তোমার 200-250 এরকম বেশি ভিউজ হয়, সেই সব ভিডিওতে কেমন টাকা দেয়। মোটামুটি দেখো, এটা তোমার ভিডিওর কন্টেন্ট এর উপর নির্ভর করে, বা মানুষ তোমার ভিডিওটা কতক্ষণ দেখছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন তার উপর কিন্তু ডিপেন্ড করে। তো যেটা তোমাকে প্রথম খেয়াল করতে হবে যে তোমার যে আজকে ধরো তোমার একটা ভিডিওতে 3000 ভিউজ হয়েছে, সেখান থেকে দেখা গেল তুমি $70 পেয়েছো কিংবা $80 পেয়েছো, কিন্তু $1 পেয়েছো, এটা হতে পারে। তো সেই ডলারের উপর কিন্তু তোমার একটা রেভিনিউ চলতে থাকে। এমনকি তোমার একটা দেখা যাচ্ছে যে তোমার একটা ভিডিওতে 5000 ভিউজ হয়েছে, সেখানেও কিন্তু তোমার $60, $80 এরকম চলতে থাকে, মোটামুটি একই টাকা। বা তোমার ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডসগুলো হচ্ছে, তার উপরেও কিন্তু আলাদা টাকা জমতে থাকে। মোটামুটি তুমি একটা আন্দাজ করে নিতে পারো। আর তোমরা অনেকেই জানতে চাও 400 কিংবা 500 ভিউজে কেমন টাকা আমরা পাই। তো দেখো, তোমার ভিডিও কন্টেন্ট কোয়ালিটি কিংবা তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন, তার উপর কিন্তু তোমার ডলার জমবে। যেমন ধরো, মানুষ তোমার ভিডিওটা যতক্ষণ দেখছে তার উপরেও কিন্তু একটা ডলার থাকে, কিংবা তোমার ভিডিওতে অ্যাডস কটা হচ্ছে, ভিডিওর শুরুতে কিংবা ভিডিওর মাঝখানে, ভিডিওর শেষে যে অ্যাডগুলো হয়, সেখান থেকেও কিন্তু কিছু টাকা তোমার মানে ওই যে কিছু ডলার আর কি, তো সেখান থেকেও কিন্তু টাকা পাওয়া যায়। তো এই রকম অনেক দিক থেকে কিন্তু তোমার ডলার জমতে থাকবে। মোটামুটি তোমরা যারা একদম ইউটিউবে নেমেছো, ইউটিউবে কাজ করা শুরু করেছো, তাদের উদ্দেশ্যে বলবো একটু ধৈর্য ধরে কাজ করে যাও, নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আমিও তো কখনো ভাবিনি যে আমি ইউটিউবে এসে আমি কখনো তোমাদের সামনে এসে যে হাতে টাকা নিয়ে বসতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো। সত্যি কথা, এটা আমার ভাবনার বাইরে ছিল। তবে আমার মনের মধ্যে না একটা জেদ ছিল যে না, আমিও একদিন এই জায়গায় পৌঁছাবো আর তোমাদের সামনে এই নিয়ে কথা বলবো, আমার সমস্ত ইউটিউব জার্নিটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি এমন অনেকের ভিডিও দেখেছি যারা নিজেরা যে ফার্স্ট পেমেন্ট বলে আর কি একটা ভিডিও ক্রিয়েট করে, সেই সম্বন্ধে কথা বলে। আমিও তখন ভাবতাম যে আমারও কি এরকম দিন আসবে। সত্যি কথা, সমস্তটাই সম্ভব হয়েছে আমার ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, শুধু তোমাদেরকে এটাই বলবো, তোমরা রেগুলার ভিডিও দিয়ে যাও। কখন কোন ভিডিওটা তোমাদের ভাইরাল হয়ে যাবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এমন অনেকের ভিডিও দেখেছি আমি, আমার দেখা, রাতারাতি তাদের ভিডিও পুরো ভাইরাল হয়ে যায় এবং তাদের মনিটাইজেশন অন হয়ে যায় এবং তারা কিন্তু খুব সহজেই টাকা পেয়ে যায়। সমস্তটাই কিন্তু এটা ইউটিউবের ম্যাজিক বলতে পারো। তুমি কাজ করে যাও, একটা না একটা ভিডিও তোমার ভাইরাল হবে। তুমি যদি টানা 1 মাস একটা টাইম মেনটেন করে ভিডিও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমার অনেকটাই লাভ পাবে তুমি। সবাইকে বলবো ধৈর্য রেখে কাজ করে যাও, নিশ্চয়ই তোমরা সেই মানে সোনার হরিণ বলতে পারো, তোমরা হাতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। মোট কথা হচ্ছে, তোমার $100 কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু ইউটিউব দিয়ে তোমাকে টাকা পাঠাবে না। তোমার হয়তো চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, কিন্তু $100 তুমি কমপ্লিট করতে পারোনি, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো টাকা আসবে না। হয়তো তোমার 6 মাস দেরি হতে পারে, 7 মাস, 1 বছর হতে পারে। যখন তোমার ডলার কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলা ভুল, ধরো তোমার এই মাসে তোমার $100 কমপ্লিট হয়েছে, মানে এখন যেহেতু অক্টোবর চলছে, তুমি তাহলে সেই টাকাটা কিন্তু তুমি নভেম্বরের শেষের দিকে, মানে 23 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু সেই টাকাটা তুমি পেয়ে যাবে। মানে ইউটিউবের সিস্টেম এরকম, আগের মাসের টাকাটা তুমি এই মাসে পাবে, এই মাসের টাকাটা নেক্সট মাসে, তো ওই মাসের শেষের দিকে টাকাটা পেয়ে যাবে। এই রকম সিস্টেম আর কি। এবার বলি, আমার কিন্তু ইউটিউবে আসা 2021 থেকে। তখন কিন্তু আমি এত কিছুই জানতাম না, শুধু মনে হতো যে আমি ইউটিউবে এসে মেকআপ প্রোডাক্ট শেয়ার করব, কিভাবে মেকআপ করি। যেহেতু আমি সাজগোজ করতে খুব ভালোবাসি, সেই কারণে আর কি ইউটিউবে আসা। মানে আমার ইউটিউবটা কিন্তু এখানে এসেই খোলা, মানে এই বাড়িটাতেই বসে। আগে একটা সময় এইদিকে যে জানালা দেখতে পাচ্ছ, এখানে বসেই কিন্তু আমি মেকআপ ভিডিও শ্যুট করতাম। তখন অতটা
কিচ্ছু নিয়ম জানতাম না, যে ইউটিউবে নামতে গেলে একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, নির্দিষ্ট সময়ে একটা ভিডিও দিতে হয়, এগুলো কিছুই জানতাম না। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আমি শিখে গেছি। আর বিশ্বাস করো, ইউটিউব সম্বন্ধে কিন্তু আমি কারোর কাছ থেকে একটা হেল্প পাইনি। আমি কিন্তু যা শিখেছি বা যেভাবে আমি ভিডিও এডিট, সমস্তটাই কিন্তু আমি টেক ভিডিও দেখেই শিখেছি। তো তোমাদেরকে বলবো তোমরা একটু টেক ভিডিওগুলো একটু ফলো করতে পারো। ওটা দেখলে কিন্তু কি হবে, তোমাদের একটু আইডিয়া হবে যে কোন সিস্টেমে কিভাবে তোমাদের ভিডিও প্রপার এসইও করতে পারবে, এবং ভিডিও কিভাবে তোমরা একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারবে, সমস্তটাই কিন্তু ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে। তো মোটামুটি তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি ঠিক কত টাকা পেয়েছি। সবই বলবো, একটু ধৈর্য ধরো। যেটা সব থেকে তোমাদের যে বেশি প্রশ্নটা ছিল যে আমি কার ভিডিও দেখে আমি বেশি ইন্সপায়ার হয়েছি, তোমরা আর কি আমাকে কেউ একজন ওটা জানতে চেয়েছিলে অনেক আগে আর কি। তো সত্যি কথা বলতে পার্টিকুলার একজন কাউকে দেখে কিন্তু আমি ইউটিউবে আসিনি, আমি অনেকের ভিডিও দেখতাম। আর তোমাদের একজনের ভীষণ প্রিয় একটা ইউটিউবার, তার নাম বললে তোমরা অবশ্যই চিনতে পারবে, যদিও সে আর এখন ইউটিউবের জগতে নেই। রিমি সিং বলে একটা দিদিভাই ছিল, আমি তার ভিডিও দেখতাম, প্রত্যেকটা ভিডিও দেখতাম, ভীষণ ভালো লাগতো। তার থেকেই কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি বলা চলে। মানে ইন্সপায়ার তার আগে থেকে তো আমার চ্যানেল খোলা ছিল, তার প্রত্যেকটা জিনিস আমি খেয়াল করতাম, তার ভিডিও প্রেজেন্টেশন, তার কথা, সমস্তটাই কিন্তু আমার ভীষণ ভালো লাগতো আর কি। তোমরা তাকে অনেকেই হয়তো চিনে থাকবে। তো যাই হোক, আমি ওনার ভিডিও খুব দেখতাম, এছাড়া প্রত্যেকের ভিডিও আমি দেখে থাকি, পার্টিকুলার একজন কারোর ভিডিও আমি বলতে পারছি না, ওটা অনেকের ভিডিওই দেখি। তো যাই হোক, তারপরে যেটা প্রশ্ন করেছো যে আমি ঠিক কত টাকা পেয়েছি, দেখো $100 মানে তো তোমার ইন্ডিয়ান টাকাতে হবে তোমার 7-8 হাজার টাকা করে হয় $100। আমার তার থেকে একটু বেশি হয়েছিল। $1 সমান ইন্ডিয়ান রুপিসে তোমার 70 থেকে 80 টাকা আর কি। আর $100 হচ্ছে কি যখন তোমার $100 কমপ্লিট হবে, তো ইন্ডিয়ান রুপিসে $100 মানে তোমার 7 থেকে 8 হাজার টাকা হবে। আমার যেহেতু তার থেকে বেশি হয়েছিল, তো তোমরা এবার একটু আন্দাজ করে নাও, বেশি নয়, মোটামুটি খানিকটাই বেশি হয়েছিল। তো আমি শুনেছি যে ইউটিউবে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে এরকম পার্টিকুলার টাকা কিন্তু বলা যায় না, যা একটা আইডিয়া করে নাও, কেননা এর বেশি বললে আমার চ্যানেলে যদি কোনো প্রবলেম হয় সেই জন্য বলতে পারছি না। তো আরও একটা কোশ্চেন ছিল যে 4000 কিংবা 5000 কিংবা 400 কিংবা 500 ভিউজ হলে সেটাতে ডলার কত দেয় ইউটিউব থেকে। আমার চ্যানেল অনুযায়ী আমি দেখেছি যখন আমার 2500 কিংবা 3500 যখন এরকম ভিউজ হয়, সেই ভিডিও থেকে কিন্তু আমার $70 কিংবা $80 এরকম জমে, তবে সেটা অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর কিন্তু। তো মোটামুটি অ্যাভারেজ ধরে রাখো যে $70 কিংবা এরকম। আমি যখন বাড়িতে গেছিলাম তখনই কিন্তু আমি ব্যাংক থেকে টাকা তুলেছিলাম, আর সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখেছিলাম। তো সেই ক্লিপটা এখানে অ্যাড করছি। আমার যে কী আনন্দ হচ্ছিল তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তখন শুধু আমার চোখ দিয়ে শুধু জল চলে আসছিল, আমি কখনো যেটা ভাবতে পারিনি। তো দেখলেই তো টাকাটা আমি কিন্তু একা তুলতেই গেছিলাম, আর এটার যে কী আনন্দ, যখন যখন তুমি খুব কষ্ট করবে না, তার ফল যখন হাতে পাবে, সত্যি তোমার চোখ দিয়ে জল চলে আসবে। আমি কখনো ভাবতে পারিনি যে এই টাকাগুলো আমি কখনো পাবো। আমি ভীষণ খুশি। সত্যি কথা বলতে কি বলবো, বিয়ের পরে প্রথম রোজগার আমার বলতে পারো। বিয়ের আগে আমি টিউশন করতাম, অনেক হাতের কাজ করতাম, সেলাইয়ের কাজ করতাম। আমি কিন্তু বিয়ের আগে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতাম। তো সেই জায়গা থেকে বিয়ের পর একদম শূন্য হাত হয়ে গেছিলো। তারপরেই 4 বছর পরে, বিয়ের 4 বছর পরে আমি নিজে কিছু উপার্জন করেছি। এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। তবে এখানে কিন্তু তোমরা যা টাকা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি যা পেয়েছি তার হাফের হাফ টাকা। তো এখানে আমি কিন্তু সব টাকা এখনও তুলিনি, যেহেতু আমার একটা স্বপ্ন রয়েছে, তার জন্য কিছুটা সঞ্চয় করছি, আর কিছুটা আমি রেখেছি যেগুলো আমি আস্তে আস্তে আমার ইচ্ছেগুলোকে যাতে আমি পূরণ করতে পারি। তো এই যে টোটাল। তোমরাও কিন্তু এরকম টাকা তোমরাও পেতে পারো। আমি যদি পেতে পারি, তোমরাও নিশ্চয়ই পাবে। শুধু বলবো একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমরাও পাবে। শুধু কী করতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে, আর আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সত্যি কথা, এই যে একটা ভিডিওর পিছনে যে কতটা কষ্ট থাকে, কতটা ধৈর্য ধরতে হয়, রাত জাগা, ঘুম নেই, ঠিক টাইম খাওয়া নেই, সমস্তটাই কিন্তু আজকে যদি আমরা একটা সময় পরিশ্রম করি,
তাহলেই কিন্তু আমরা নিশ্চয়ই ফল পাবো। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমরাও পাবে। আমি পেয়েছি মানে তোমরাও পাবে, সত্যি কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি তোমাদের একটু কোথাও উপকৃত হও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া কিছু জানার থাকলে সেটাও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।